ডিজাইন দেখে দেখে বড় হয়েছি। দেন আমি ভাইয়াকে যখন সামনাসামনি দেখি এবং আমার উস্তাদ হিসেবে পেয়ে আমি তখন অ্যাকচুয়ালি দিশেহারা হয়ে গেছিলাম। আর ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে এবং অনেক পছন্দ করতো, বলতো অনন্যা তুমি অনেক ভালো কিছু করবা। তো আমি ভাইয়াকে সবসময় ফলো করতাম, ভাইয়া কিভাবে হাঁটতে বলে, কথা বলতে বলে। এমন করতে করতে আজকের অনন্যা হয়ে গেছে আমি, হয়তো আরো হতে হবে। আর আমার পাশে আরো গুণী, মানে ছোটবেলা থেকে যাকে দেখে আসলে একজন গুণী ডিরেক্টর পরিচালক, আমি ওনার নামটা আসলে নিচ্ছি না, আসলে উনি একজন গুণী মানুষ। সবাই আসলে এই সব গুণী মানুষদের জন্য একটু হাততালি দিবেন আমার পক্ষ হয়ে। এবং শামসু ভাইয়া, যিনি আমাকে একটু আগে খুবই খুশি নিউজ দিয়েছে, ধন্যবাদ শামসু ভাইয়া। শাওন আশরাফ ভাইয়া খুব সুন্দর করে তার বক্তব্য দিচ্ছে, তো সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আর আমার পিছনে, আজকের অনন্যা হওয়ার পিছনে সব থেকে যার বড় অবদান এবং আমার প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট ছিল আমার আম্মু। ওনার দোয়ায় হয়তো আজকে মায়ের দোয়াটা সব থেকে বড়, তার দোয়াটা হয়তো আমার মাথার উপরে এখন আমার মা। তো আমি আসলে আপনাদের বাংলাদেশের মেয়ে হিসেবে চেষ্টা করেছি বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করার, এবং ওখানে অনেক কম্পিটিশন ছিল, আমার পাশে অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা লড়াই করছিলাম যে আসলে কে কার থেকে বেস্ট দিব। সবসময় পিয়াল ভাইয়া বলেছে তুমি বেস্ট, তুমি পারবা। আমি চেষ্টা করেছি যে আমার বাংলাদেশে একটা ক্রাউন আনার জন্য, ইন্টারন্যাশনাল ক্রাউন আনার জন্য, এবং ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় সফল হয়েছি। ধন্যবাদ। যাত্রাটা কেমন ছিল একটু বলবেন? যাত্রাটা আসলে যখন ভাইয়া আমাকে কল করলো একদিন, পিয়াল ভাইয়া, যে এমন এমন ইন্টারন্যাশনাল একটা বিউটি প্রেজেন্ট হবে অনন্যা, তুমি কি রেডি? তা আমি বললাম যে ভাইয়া আমি তো রেডি, বাট আপনি পাশে থাকলে আমি একদম 100% রেডি। তো তারপরে ভাইয়া অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে বসলো, বাছাই হলো, তারপরে আমরা সিলেক্ট হয়েছিলাম। হওয়ার পরে হওয়ার পরে ভাইয়ার সাথে আমি যখন মালয়েশিয়াতে গেলাম, পৌঁছাইলাম, তখন মনে হচ্ছিল একটু কম্পিটিশনটা, বিকজ অনেক দেশ থেকে অনেক মেয়েরা এসেছে, এক একজন সুন্দরী। তো তাদের সাথে আমার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কে কার থেকে আগিয়ে যাবে, প্রিপারেশন চলছিল। আমি একটু নার্ভাস ছিলাম, বাট যখন টিচারের হাতটা মাথায় থাকে যে তুমি পারবা, তুমি বেস্ট, আমাদের বাংলাদেশের হয়ে একটা ক্রাউন নিতে হবে, এবং আমার মনে হচ্ছিল যে ক্রাউনটা আমি যতটুকু নেওয়ার চেষ্টা করছি না, তার থেকে পিয়াল ভাই চাচ্ছিল যে যদি এটা বাই চান্স আমি না নিতে পারতাম, আমার থেকে বেশি কষ্ট হয়তো পিয়াল ভাই পেত, বিকজ তিনি অনেক কষ্ট করেছে। সো তার মধ্যে আমরা তো সবাই কম্পিটিশন ছিল অনেক। থাকার পরে যেটা হয়েছে, এক একজন এক এক দেশের, সো এক একজন এক এক রকম ছিল, বাট ওখানে সবাই আমার বন্ধু হয়ে গেছে। তো ওখানে ইন্টারন্যাশনাল ট্রেনারও ছিল, তারা ট্রেন করেছে, তো আমি ট্রাই করেছি তাদেরকে ফলো করার এবং তাদের থেকে বেটার করার।